আজকের ভিডিওতে আমরা মেয়েদের এমন 7টা দুর্বলতার ব্যাপারে জানবো যে দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে তোমরা পৃথিবীর যে কোনো মেয়েকে খুব সহজেই পটিয়ে ফেলতে পারো। সেই দুর্বলতাগুলো কি কি জানতে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, মেয়েদের সবার প্রথম দুর্বলতা হচ্ছে টাকার প্রতি। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যে ছেলের কাছে টাকা আছে সেই ছেলের লুক যেমনই হোক না কেন, সেই ছেলেটা দেখতে যতই খারাপ হোক না কেন, দেখবে প্রত্যেকটা মেয়ে কিন্তু তার পেছনে ঘুরে বেড়াচ্ছে। আর এমন একটা ছেলে যার হয়তো লুক ভালো, দেখতে শুনতে ভালো, কিন্তু তার কাছে টাকা নেই, সেই ছেলেটাকে দেখবে প্রত্যেকটা মেয়ে কিন্তু ইগনোর করছে। আর তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে, এমন একটা ছেলে হয়তো তোমাদের আশেপাশে বন্ধুর মধ্যেই দেখতে পাবে, হয়তো এমন একটা ছেলে যাকে কোনো মেয়ে আগে পাত্তা দিত না, ঠিক আছে, সেই যে মেয়েটাকে পটানোর চেষ্টা করছে, সেই মেয়েটাও তাকে ইগনোর করছে। কিন্তু হঠাৎ করে সেই ছেলেটা কোনো ভালো সরকারি চাকরি পেয়ে যাক অথবা কোনো ভালো জায়গায় কাজ করতে শুরু করুক, তার কাছে যে টাকা আসতে শুরু করবে, দেখবে সেই মেয়েগুলোই কিন্তু তার সাথে ফোনে চ্যাট করছে, ফোন কলে কথা বলছে, তাকে পাত্তা দিচ্ছে, তার সাথে লাইন মারছে। তো মেয়েরা কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছে যে টাকার প্রতি কিন্তু খুবই দুর্বল। তাই যে কোনো মেয়েকে পটাতে চাইলে বা যে কোনো মেয়েকে বিয়ে করতে চাইলে টাকা কামাও। 2 নাম্বার হচ্ছে ভালোবাসা ও যত্নের প্রতি কিন্তু মেয়েরা খুবই দুর্বল, ঠিক আছে। যেসব ছেলেরা খুব ভালোবাসতে জানে, বিশেষ করে ভালোবাসা দেখাতে জানে, তাদের প্রতি কিন্তু মেয়েরা সত্যিই খুব দুর্বল। দেখো, 2 রকমের পুরুষ মানুষ আছে, ঠিক আছে। এক হচ্ছে যারা নীরবে ভালোবেসে যায়, ঠিক আছে, নীরবে যত্ন নেয়, হ্যাঁ, সামনে বেশি প্রকাশ করবে না, বেশি জাহির করবে না, কিন্তু মনে মনে খুব ভালোবাসে, মনে মনে খুব যত্ন নেয়, ঠিক আছে। কিন্তু আর এক ধরনের পুরুষ মানুষ আছে যারা ওপরে ওপরে বেশি দেখাবে যে আমি খুব ভালোবাসি তোমাকে, আমি খুব যত্ন নিই তোমাকে, ঠিক আছে। যেমন ফোন করেই সবার প্রথম কী করবে, তোমার শরীর কেমন আছে, হ্যাঁ, শরীর খারাপ হলে বারবার ফোন করে খোঁজ নেওয়া যে শরীর কেমন আছে, ওষুধগুলো ঠিকঠাক খেয়েছো তো। তো এই ধরনের ছেলেদের প্রতি মেয়েরা কিন্তু সবথেকে বেশি দুর্বল হয়। তবে যদিও এই ধরনের ভালোবাসা বেশি দিন থাকে না, ওই যতদিন পর্যন্ত প্রেম করছে ঠিক ততদিনই, যেই বিয়ে হয়ে যাবে এই ধরনের ভালোবাসা সঙ্গে সঙ্গে গুটিয়ে যাবে, ঠিক আছে। তাই অবশ্যই ভালোবাসা দেখাও, কিন্তু সেটা জেনুইন ভালোবাসা হওয়া চাই, ঠিক আছে। এরকম লোক দেখানি ভালোবাসা অবশ্যই মেয়েরা পছন্দ করে ঠিকই, কিন্তু ভালোবাসা এরকম দেখাবে না, কারণ একটা সময় পর মেয়েটা সত্যি করেই বুঝতে পারবে যে তোমার ভালোবাসা আসলে কতটা রিয়েল ছিল। আর সেই সময় কিন্তু তুমি ধরা খেয়ে যাবে যদি তুমি নকল ভালোবাসা দেখাতে যাও, ঠিক আছে, বা লোক দেখানি ভালোবাসা দেখাতে যাও। তাই সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের যত্ন নাও, দেখবে মেয়েরা তোমাকে খুব পছন্দ করবে। আর এই জিনিসটার প্রতি কিন্তু মেয়েরা খুবই দুর্বল। 3 নাম্বার হচ্ছে প্রশংসা। মেয়েরা কিন্তু প্রশংসা শুনতে খুব ভালোবাসে। মেয়েরা দুটো জিনিস কিন্তু খুব ভালোবাসে, ঠিক আছে। এক হচ্ছে সোনার গয়না, আর এক হচ্ছে প্রশংসা। তোমরা যদি কোনো মেয়েকে প্রশংসা করতে পারো, হ্যাঁ, বিশেষ করে তার রূপের প্রশংসা তো আছেই, তারই সাথে তোমরা যদি তার কাজের প্রশংসা, তার গুণের প্রশংসা, তার ব্যক্তিত্বের প্রশংসা, এইগুলো যদি তোমরা কোনো মেয়েকে করতে পারো, তাহলে কিন্তু 200% গ্যারান্টি দিচ্ছি সেই মেয়েটা তোমাকে খুব পছন্দ করবে, তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে সে, এবং তারই সাথে তোমার সাথে সে বেশি বেশি করে কথা বলতে যাবে, ঠিক আছে। তাই অবশ্যই প্রশংসা করতে কিন্তু ভুলবে না। আর একটা কথা তোমাদের বলে রাখি, যে প্রশংসাগুলো তোমরা করবে সেগুলো যেন সত্যি হওয়া চাই, ঠিক আছে। উল্টো পাল্টা মিথ্যা প্রশংসা করে দিও না, তাহলে কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি ধরা খেয়ে যাবে তুমি সেখানে। আর সে বুঝে যাবে যে তুমি তার মিথ্যা প্রশংসা করছো, ঠিক আছে। তাই মিথ্যা প্রশংসা করবে না, প্রশংসা করার ব্যাপারে সবসময় সত্যি প্রশংসা করবে, ঠিক আছে। যেমন ধরো, উদাহরণ হিসাবেই বলছি, ধরো কোনো একটা মেয়ের ধরো চোখটা খারাপ, একটা চোখ টেরা, ঠিক আছে, দেখতে ভালো নয়, আর তুমি সেই মেয়েটাকে প্রশংসা করছো যে তোমার চোখগুলো একদম হরিণের মতন সুন্দর, তাহলে সে কী ভাববে যে তুমি ইয়ার্কি করছো তার সাথে, তার উপহাস্য করছো তাকে নিয়ে, ঠিক আছে, হ্যাঁ, অথবা তাকে মিথ্যা প্রশংসা করছো, সে কিন্তু ধরে ফেলবে। তাই সবসময় সত্যি প্রশংসা করবে। 4 নাম্বার হচ্ছে বিশ্বাস আর প্রতিশ্রুতির প্রতি কিন্তু মেয়েরা খুব দুর্বল, ঠিক আছে। দেখো, প্রত্যেকটা মানুষ কিন্তু এমন ছেলেদের সাথে প্রেম করতে চায় বা এমন মেয়ের সাথে প্রেম করতে চায় যারা বিশ্বাসী হবে, ঠিক আছে। অবিশ্বাসী মানুষদের কেউ পছন্দ করে না, আর যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকেও কিন্তু কেউ পছন্দ করে না। আর বিশেষ করে যেসব ছেলেরা বিশ্বাসী হয়, ঠিক আছে, এবং তারই সাথে যে প্রতিশ্রুতি সে দেবে সেই প্রতিশ্রুতি পালন করতে পারে, তাদের প্রতি কিন্তু মেয়েরা সত্যি করেই খুব দুর্বল, ঠিক আছে। তাই অবশ্যই নিজের চরিত্রকে সবসময় কিন্তু পবিত্র রাখবে, ঠিক আছে, চরিত্রকে পরিষ্কার রাখবে। আর যদি কোনো প্রতিশ্রুতি কোনো মেয়েকে কখনো দাও বা যে কোনো মানুষকেই, সেটা সবসময় পালন করার চেষ্টা করবে, তাহলেই দেখবে যে কোনো মানুষ বা যে কোনো মেয়ে কিন্তু তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। 5 নাম্বার হচ্ছে ছোট ছোট রোম্যান্টিক গিফট বা ছোট ছোট রোম্যান্টিক মুহূর্ত তোমার যে প্রিয় মানুষটা রয়েছে বা যাকে পটানোর চেষ্টা করছো তার জন্য তৈরি করো, তাহলে দেখবে সে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়বে। এটা কীরকমভাবে, দেখো বন্ধুরা, অনেকে মনে করে কি যে মেয়েরা খুব দামি গিফট খুব ভালোবাসে বা দামি উপহার দিলেই তারা আমাদেরকে ভালোবাসবে, ঠিক আছে, কিন্তু এমনটা নয় বন্ধুরা।
তোমাদের যে পছন্দের মানুষটা রয়েছে, হ্যাঁ, সে যদি সত্যি করেই তোমাকে 1%, আমি বেশি বলছি না, যদি 1%ও ভালোবেসে থাকে, তার মনের মধ্যে যদি তোমার 1%ও জায়গা থাকে, তাহলে তুমি তোমার একটা ছোট্ট 10 টাকার গিফটও সে কিন্তু পছন্দ করবে, ঠিক আছে। এবং তারই সাথে যেমন রোম্যান্টিক মুহূর্ত মানে কীরকম, কোনো দিন তাকে একটা কোথাও খাওয়া দাওয়া করতে রেস্টুরেন্টে নিয়ে গেলে, ঠিক আছে। এমনটা নয় যে সবসময় বিলাসবহুল বড় রেস্টুরেন্ট হতে হবে, এমনটা না, ঠিক আছে। সত্যিকারের ভালোবাসা সামান্য একটা ছোট্ট গিফট, একটা ছোট্ট রেস্টুরেন্টে গিয়ে তার পছন্দের খাবার খাওয়ালে, এতেই কিন্তু সে কিন্তু খুব খুশি হয়ে যাবে, ঠিক আছে। আর এর জন্য দরকার জাস্ট 1% ভালোবাসা। আমি কি বলছি যে হয়তো এমন একটা মেয়ের সাথে তুমি প্রেম করছো, বা তাকে এমন একটা মেয়েকে পটানোর চেষ্টা করছো যে ধরো গোল্ড ডিগার। গোল্ড ডিগার মানে কীরকম, যে শুধুমাত্র পয়সাকে ভালোবাসে, ঠিক আছে, তোমাকে লুটতে এসেছে। এবার সে কি 10 টাকার গিফট পছন্দ করবে? কিন্তু না বন্ধুরা। হ্যাঁ, কোনো মেয়ে যদি সত্যি করেই তোমাকে সামান্য একটু ভালোবাসে না, তার জন্য যদি তুমি এইটুকু করে দাও, একটা 10 টাকার গিফট, কোনো দিন হয়তো সে যে জিনিসটা খেতে ভালোবাসে, ঠিক আছে, হয়তো ফুচকা খেতে ভালোবাসে, তার জন্য 10টা ফুচকা নিয়ে এলে, এতেই দেখবে সে কিন্তু খুব খুশি হয়ে যাবে, ঠিক আছে। বেশি কিছু দরকার হবে না। আর যে সবসময় কোনো বিলাসবহুল রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে এমনটা না, জাস্ট একদিন সন্ধ্যাবেলায় হয়তো তুমি তোমার প্রিয় মানুষটার সাথে বেরোলে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে কোথাও ফুচকা খাই দিলে, তাকে মোমো খাই দিলে, এতেই দেখবে সে কিন্তু খুবই খুশি হয়ে যাবে। তাই কথাটা মনে রাখবে। 6 নাম্বার হচ্ছে, কঠিন পরিস্থিতিতে যেসব পুরুষ মানুষরা ভেঙে পড়ে না, তাদের প্রতি কিন্তু মেয়েরা খুব দুর্বল। দেখো, মেয়েরা কিন্তু এই মেয়েলি স্বভাবে বা ভীতু স্বভাবের ছেলেদেরকে পছন্দ করে না, ঠিক আছে। আবার অনেক ছেলে থাকে কীরকম, বাইরে থেকে দেখাবে সে বিশাল পুরুষালী ব্যাপার, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে তার সামনে কোনো একটা কঠিন পরিস্থিতি চলে এলে বা ভয়ঙ্কর পরিস্থিতি চলে এলে সে ভেঙে পড়বে, সে ভয় খেয়ে যাবে। এমন পুরুষদেরকে বা এমন ছেলেদেরকে মেয়েরা একদমই পছন্দ করে না। মেয়েরা সেই সব ছেলেদেরকে পছন্দ করে যাদের মধ্যে সাহস রয়েছে। সাহস এমনটা নয় যে কাউকে দেখাতে হবে, ঠিক আছে, হুটহাট করে সবার সাথে মার করছো, কাউকে উল্টোপাল্টা গালিগালাজ করছো, ঠিক আছে, কারোর সাথে খারাপ ব্যবহার করছো এবং সাহস দেখাচ্ছ, এসব সাহস নয়। কিন্তু হ্যাঁ, তোমার সামনে যখন কোনো একটা খারাপ সিচুয়েশন চলে আসবে, ঠিক আছে, একটা কঠিন পরিস্থিতি যখন তোমার সামনে চলে আসবে, তখন তুমি কীরকমভাবে রিয়াক্ট করছো, তুমি ভয় পাচ্ছ না তুমি সেই পরিস্থিতির সাথে মোকাবেলা করছো, ঠিক আছে। হতে পারে তোমার হয়তো যে ডিসিশনটা তুমি নিলে সেই মুহূর্তে সেটা ভুল ডিসিশন হতে পারে, কিন্তু হ্যাঁ, সেই পরিস্থিতি থেকে যে পালিয়ে যায় না ভয় পেয়ে, তাদেরকে কিন্তু মেয়েরা খুব পছন্দ করে। তাদের প্রতি কিন্তু মেয়েরা খুবই দুর্বল, ঠিক আছে। যেমন উদাহরণ হিসাবেই বলছি, ধরো তোমার ওপর কেউ ধরো অ্যাটাক করেছে, ঠিক আছে, বা তোমাকে কেউ লুট করার চেষ্টা করছে, কথার কথা বলছি। এবার দেখো, কোথায় সাহস দেখাতে হবে আর কোথায় বুদ্ধিমানের কাজ, সেটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আমি এখানে এই কথাটা বলছি মানে এমনটা নয় যে তোমার সামনে একটা লোক কেউ চুরি করতেছে, যে তার হাতে বন্দুক আছে, তুমি খালি হাতে আছো এবং সেখানে তুমি সাহস দেখাবে, তার সাথে মারামারি করতে যাবে, এটা কিন্তু বোকামি, ঠিক আছে। তাই কোনটা বোকামি, কোথায় সাহস দেখানো উচিত, কোথায় বুদ্ধিমানের মতন চুপ থাকা উচিত, সেই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এবার কীরকমভাবে, ধরো একজন মাতাল, হ্যাঁ, তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার মায়ের সাথে হোক, বোনের সাথে হোক, বা তোমার প্রিয় মানুষটার সাথে, ঠিক আছে, এবং ধরো কোনো একজন মাতাল তোমাদেরকে গালিগালাজ করছে, হ্যাঁ, তোমার প্রিয় মানুষটার ব্যাপারে হয়তো উল্টোপাল্টা কথা বলছে। তো সেখানে দুটো পরিস্থিতি হতে পারে, এক হচ্ছে চুপচাপ থাকো এবং সেখান থেকে বেরিয়ে যাও, হ্যাঁ, অথবা দ্বিতীয় আরেকটা হচ্ছে কি না, তাকে গিয়ে দুটো চড় মেরে দেওয়া, লোকটাকে গিয়ে দুটো চড় মেরে দেওয়া। এবার দেখো, এখানে আরেকটা জিনিস বোঝার আছে। এবার একটা মানুষ মদ খেয়ে আছে, ঠিক আছে, এবার তুমি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছ না, তুমি সহ্য করে সেই জিনিসটাকে, পরিস্থিতিটা যাতে সেই মুহূর্তে কেটে যায়, যাতে মারপিট না করতে হয়, সেই জন্য তুমি পালিয়ে যাচ্ছ, সেটা কিন্তু মেয়েটা বুঝতে পারবে, ঠিক আছে। যে মানুষটা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ, কোনো কিছু বলতে চায় না, তার মনের ভাবটাও মেয়েটা বুঝতে পারবে। আর যে ছেলেটা যে পারবে সবই, ঠিক আছে, সেও জানে এবং তার মনের ভাবটা যে আমি পারবো, সেটাও কিন্তু মেয়েটা বুঝতে পারবে, ঠিক আছে। তো এক কথায় বলতে গেলে এখানে এই জিনিসটাকে বোঝানো খুবই কঠিন, কারণ এক এক সময় এক এক পরিস্থিতি তোমার সামনে আসবে। আমি এখানে বলবো না তোমাকে যে হুট করে গিয়ে একটা মাতালকে চড় মেরে দাও, উল্টোপাল্টা কথা বলেছে। এবার দেখো, এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সে কিন্তু মাতাল, ঠিক আছে, সে এই মুহূর্তে নিজের হুঁশ নাই তার, সে উল্টোপাল্টা কথা অবশ্যই বলে ফেলতে পারে, কিন্তু সেখানে ধৈর্যের সীমাটাও থাকবে। হ্যাঁ, কোনো মানুষ তোমাকে লাগাতার গালিগালাজ করে যাচ্ছে, কিন্তু তবু তুমি সহ্য করছো, ভয় পাও নাই, ঠিক আছে, আমি জানি তোমার সাহস আছে, কিন্তু তবু তুমি সহ্য করেই যাচ্ছ, সেটাও একটা খারাপ জিনিস। আবার সঙ্গে সঙ্গে গিয়ে একটা কথা বলা মাত্র সেই মানুষটাকে গিয়ে দুটো চড় মেরে দেওয়া, সেটাও কিন্তু একটা খারাপ জিনিস, ঠিক আছে। তো নিজের মধ্যে অবশ্যই সাহস রাখো, কঠিন পরিস্থিতিতে মোকাবেলা করার চেষ্টা করো, ঠিক আছে। এক কথায় বলতে গেলে পুরুষ হও, ভয় পেও না, যে কোনো পরিস্থিতি তোমার সামনে আসুক না কেন, তাহলে দেখবে মেয়েরা খুব তোমার প্রতি কিন্তু দুর্বল হয়ে পড়বে। এই জিনিসটা নিয়ে অনেকটা আমি বলে দিলাম, কিন্তু হ্যাঁ, এটাই হচ্ছে আসল কথা। 7 নাম্বার হচ্ছে,
ধৈর্য ও সহানুভূতি দেখাও। যেমনটা আমি ৬ নম্বরে বললাম, ঠিক আছে? ধৈর্য সহানুভূতি মানে কীরকম, এখানে আরেকটা জিনিস বলি। এখানে মেয়েটার প্রতি মানে যে মেয়েটাকে তুমি ভালোবাসো তার প্রতি ধৈর্য সহানুভূতি দেখাও। দেখো মেয়েদের মন কীরকম জানো তো, মানে সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়, ঠিক আছে? এবার যেসব পুরুষরা পুরুষদের মধ্যে ধৈর্য নেই একেবারেই, ঠিক আছে? কোনো জিনিস বেশিক্ষণ সহ্য করতে পারে না, তো তারা কি করবে না, খুব সহজেই এই ধরনের মেয়েদের ওপর চেল্লাচিল্লি করবে, তাদের ওপর চেঁচামেচি লাগিয়ে দেবে, ঠিক আছে? তাদেরকে বকবে, সহ্য করতে পারবে না এই ধরনের মেয়েদের। তো মেয়েরা কি চায় না, তাদের যে পছন্দের পুরুষটা হবে সে খুব যেন ধৈর্যশীল হয়, ঠিক আছে? তার উপর যেন হুটহাট করে কোনো বিষয় নিয়ে যেন না চেঁচায়, হ্যাঁ, তার কথাগুলো যেন মন দিয়ে শোনে, তাকে যেন ইমোশনাল সাপোর্ট দেয়। তার জীবনে যখন কোনো খারাপ সময় আসবে তাকে যেন তার পাশে থাকে যেন, ঠিক আছে? তার প্রতি যেন সহানুভূতি থাকে একটা। এমনটা নয় যে এমন পুরুষ, অনেক পুরুষ আছে দেখবে যারা অল্পতেই রেগে যাচ্ছে, ঠিক আছে? অল্পতেই চেঁচামেচি শুরু করে দিচ্ছে। তাদের মধ্যে একদম সহানুভূতি নেই কোনো মানুষের প্রতি, কোনো কারো প্রতি কোনো সংবেদনশীলতা নেই। তো এই ধরনের পুরুষদেরকে কেউ পছন্দ করে না, কোনো মেয়ে পছন্দ করে না। কিন্তু তোমার মধ্যে যদি ধৈর্য থাকে, সহানুভূতি থাকে, হ্যাঁ, অপরের দুঃখে সহানুভূতি তুমি যদি দেখাতে পারো, বিশেষ করে তোমার প্রিয় মানুষটাকে, তাহলে সে কিন্তু তোমার প্রতি সত্যি করেই খুব দুর্বল হয়ে পড়বে। এই ধরনের মানুষদের প্রতি মেয়েরা খুবই দুর্বল, যাদের মধ্যে ধৈর্য এবং সহানুভূতি আছে। তো বন্ধুরা, আজকের মতন এটুকুই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও। দেখা হবে পরের ভিডিওতে।